অনেক দিন পর বাড়ি থেকে বের হলাম, আর কোথায় গেলাম কী করলাম সারাদিন আজকে সেই ব্লগ নিয়ে চলে আসলাম। প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আজকে একটি ছোট্ট ব্লগ নিয়ে আবার চলে আসলাম তোমাদের সামনে। এই তো সকালবেলা তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠেই চলে গিয়েছিল বাজারে বাজার করতে, আর এই দেখো কত কিছু বাজার করে নিয়ে এসেছে। আর দেখতে পাচ্ছ এই বলটা মধ্যে এত বাজার, আর সব কিন্তু এখনই বাজার করে নিয়ে আসলো তোমার দাদাভাই। আর এই বলটাও কিন্তু বাজার করে নিয়ে এসেছে, কারণ আমার একটা বড় বলের অনেক দিন ধরে দরকার ছিল, তাই বলটাও কিনে নিয়ে এসেছে। আর দেখো চিকেন মাছ এখানে সব কিছু বাজার করে নিয়েছে। কারণ আর বাজার থেকে কিন্তু নাস্তাও কিনে নিয়ে এসেছিলো তোমার দাদাভাই, কারণ আমার ছেলেটা না বাজারের নাস্তা খেতে খুবই পছন্দ করে। ঘরে বানানোর থেকে ওর নাকি দোকানের নাস্তা খেতে খুব ভালো লাগে, তাই ওর জন্য নাস্তাও নিয়ে এসেছিলো। আর আমি সকাল সকাল ঝটপট রান্না বসিয়ে দিয়েছি, কারণ আজকে একটু পোলাও মাংস রান্না করব। এখন রোদের এত তাপমাত্রা রান্নাঘরে থাকাই যায় না, তাই আজকে সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। এখন বাজে 10টার মতো, এখনই রান্না বসিয়ে দিয়েছি, কারণ একটু বেলা হলে কিন্তু এত তাপমাত্রা রোদ্রের যে রান্নাঘরে থাকাই যায় না। রান্নাঘরের আগুনের তাপ আর রোদের তাপ মিলিয়ে কিন্তু খুবই গরম লাগে, তাই আজকে আমি ঝটপট রান্না বসিয়ে দিয়েছি। আর এই দেখো আমি কিন্তু পোলাওতে জল দিয়ে দিয়েছি, এখন আমি একটু ঢেকে দেবো। আর এখানে আমি একটু দুধ গুলিয়ে রেখেছিলাম, আর এই দুধটা দিয়ে দিলে কিন্তু পোলাওটা খুব সাদা হয়, খুব সুন্দর হয়, দেখতেও খুব ভালো লাগে। তাই আমি এখানে কিন্তু দুধ গুলিয়ে দিয়ে দিলাম। আমি এখানে পাউডার দুধ দিয়েছি। আর এখন আমি একটু নাড়াচাড়া করে একটু ভালো করে তারপর আমি ঢেকে দেব পোলাওটা। আমি সবসময় পোলাওতে কাঁচামরিচ দিতে পছন্দ করি, তাই আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাজু বাদাম কিচমিচ দিতেও কিন্তু আমার পোলাও তো খুবই ভালো লাগে, কারণ মুখে পড়ে মিষ্টি মিষ্টি লাগে, খুবই ভালো লাগে। আমার ছেলেও কিন্তু খুব পছন্দ করে। আর এই দেখো তোমাদের সাথে কিন্তু কথা বলতে বলতে আমার পোলাওটা রান্না হয়ে গেছে। আর এখন একটু আমি নেড়ে চেড়ে দেবো। আর দেখো উপরে কিন্তু আমি একটু কিশমিশ দিয়ে দিয়েছি, যাতে একটু কিশমিশটা চারদিকে ছড়িয়ে পড়ে, এই কারণে একটু নাড়া দিয়ে আমি একটু ঢেকে নিয়েছি। আর এই দেখো এখানে কিন্তু আমি মাছ নিয়ে নিয়েছি ফ্রাই করার জন্য। মাছ ভাজা কিন্তু পোলাও দিয়ে খেতে খুব ভালো লাগে। মাছ রান্না করার সময় কিন্তু আমি চিকেনটা মাখিয়ে নিয়েছিলাম, যাতে চিকেনের ভিতরে লবণ মরিচ একটু ঢুকে। আগে একটু মাখিয়ে রাখলে কিন্তু চিকেনটার স্বাদ কিন্তু বেড়ে যায়। আর আমি শক্ত মুরগি, যাকে বলে খাসি মুরগি রান্না করছিলাম, তো তাই কিন্তু আমি প্রেশার কুকারে রান্না করছিলাম। প্রেশার কুকারে রান্না করলে কিন্তু খুবই মজা হয়। আর দেখো আমার কিন্তু রান্না শেষ, আর দেখো তরকারি কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তোমাদের দাদাভাই কিন্তু দেখেই বলছিল আমাকে আগে দাও, তাই তোমার দাদাভাইকে কিন্তু আমি আগে বাটিতে উঠিয়ে দিয়ে দিলাম। আর এই দেখো আমরা খেতে বসে পড়েছি। যা আজকে রান্না করেছি শর্টকাটে রান্না, আজকে মাছ ফ্রাই করেছি, আর এখানে চিকেন রান্না করছি, আর পোলাও রান্না করেছি। সাদা ভাতও রান্না করেছি, কারণ আমার সাদা ভাত খুবই ভালো লাগে। আমি পোলাও এতটা পছন্দ করি না, আর যে গরম পড়েছে আরও তো পছন্দ করি না। তারপরেও ছেলেকে খাওয়ানোর জন্য আমি নিয়ে নিয়েছিলাম। আর এই দেখো আমার ছেলে কোক খাচ্ছে, অনেক গরম পড়েছে। আর খাওয়া দাওয়া শেষে কিন্তু আমরা সবাই মিলে ঘুরতে চলে, আর আমি ঘুরতে আসতে চাইনি, কারণ এত গরমের মধ্যে ঘুরতে এসেও কিন্তু খুবই ভালো লাগে না, আরও বিরক্ত লাগে। তারপরে তোমাদের দাদাভাই কিন্তু আমাকে জোর করে নিয়ে আসলো, বললো যে আজকে আমার ছুটির 5 দিন হয়ে গেছে, তুমি কিন্তু আর ঘুরতে আসতে পারবে না। তাই কী করবো আর বলো, তাই ঘুরতে চলে আসলাম। আর তার মধ্যে যদি এমন একটা সুযোগ পাওয়া যায়, বলো কেমন হয়। তোমার দাদাভাই কিন্তু আমাকে অনেক শপিং করিয়ে দিল, তাই এই লোভে কিন্তু আমি চলে এসেছি ঘুরতে। আর দেখো কি সুন্দর চারদিকটা, খুবই ভালো লাগছিল। আর অনেক মানুষ এসেছিলো এখানে ঘুরতে। দেখো সবাই কিন্তু এখানে বসে এখানে হাওয়া খাচ্ছিল, কারণ খুব সুন্দর একটা বাতাস বইছিল। আর আমরা অনেকটা সময় থেকে সন্ধ্যায় আমরা বাড়ির দিকে রওনা দিলাম, চলে আসলাম। আর অনেকটা শপিং করেছি, শপিং করার কারণেও কিন্তু একটু ক্লান্ত লাগছিল সারাদিন কাজকর্ম করে, তাই চলে এলাম বাড়ি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। টাটা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।